আসসালামু আলাইকুম, আমি আফসানা ফেরদৌস। আমি আজকে আছি রূপচাঁদা রান্নাঘরে। আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো রূপচাঁদা ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে কাঁচকলা ভর্তা। তো প্রথমে আমি যেটা করব, কাঁচা কলাটাকে সেদ্ধ দেব। প্রথমে আমি প্যানে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। দেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি। আমি আমার চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। আমাদের কলাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন যেটা করা, আমি এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে খোসাটা ছেড়ে নেব এবং তারপর খোসাটা ছাড়ানোর পরে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। আমি কলাটা ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রূপচাঁদার ঘানি ভাঙা সরিষার তেল এবং এই তেলটার ঝাঁজটা কিন্তু অসাধারণ এবং পরিমাণেও খুব কম লাগে। আপনারা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন। তেলটা 1 মিনিটের জন্য আমরা একটু গরম হতে দিই। আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল চামচের মতো কলার পরিমাণ অনুযায়ী আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে নিচ্ছি। এটাকে হালকা একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ। আমি শুকনা মরিচ 2টো ইউজ করছি এখানে, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করে নেবেন। এখন বেশ খানিকটা 1/2 কাপের মতো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। এখনই সরিষার তেলের স্মেলটা খুবই সুন্দর আসছে। এখন আমরা এটা জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করছি কাঁচা কলা ম্যাশ করাটা। এখন এটাকে ভালোভাবে আমি এই তেলের সাথে মিক্স করে নেব। আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখছি এবং এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা করতে দিতে হবে। এখন আমি এটাকে সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। এখন যেটা করব, আমি এটার সাথে একটু কাঁচামরিচ অ্যাড করছি। এটা আমি পরিমাণ মতো জাস্ট 1 স্পুন, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 স্পুন। একটু লবণ যাবে। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রূপচাঁদার ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে কাঁচকলা আসলেই অনেক মজার। রূপচাঁদা ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে সব ভর্তাই মজা হয়। এটার ঝাঁজটা খুবই সুন্দর এবং খুব স্ট্রং, খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল কাঁচা কলা ভর্তা। এখন এটা আমরা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সরিষার তেল দিয়ে কাঁচা কলা ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।